আরেকটা মাসালা আমরা শিখি, টুপি পরলে শক্ত টুপি পরতে হবে। শক্ত টুপি সুন্নাত। আপনারা যে 3.5 গিরা দিয়া টুপি বানান, এটা কি কোনোদিনও এক হাতে লাগানো যাবে? কথা বলে না। এই যে আমার টুপিটা শক্ত দেখছেন, হ্যাঁ, এই যে লাগানো যায়। আর যে একদম পাতলা কাপড়ের টুপি 3 গিরা কাপড় দিয়া বানায়, তালুর মাঝখানে থাকে, ওইটা কি নামাজে ছুটে গেলে এক হাতে লাগানো যাবে? চুল ঠিক করতে হবে, 2 হাত লাগবে। এখান থেকে আরেকটা সমাধান পাই যে সুন্নত তরিকার টুপি হবে গোল শক্ত, যেন টুপির উপর পাগড়ি বাঁধা যায়। কথা বলে না। এখানে আরেকটা দলিল দিচ্ছে, আবু দাউদ শরীফের হাদিস। সাহাবী রওয়ায়াত করেন, মাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতাল ইমামা। সাহাবী বলেন, আমি একদিন দেখলাম আল্লাহর হাবিব ওযু করার সময় মাথায় মাসাহ করলেন পাগড়ির নিচ দিয়ে, এইভাবে। কি বুঝলেন? এখন তাহলে বোঝা যায় সুন্নত তরিকার পাগড়ি হতে হবে শক্ত। নরম টুপিতে কখনো শক্ত পাগড়ি হবে? তাহলে পাগড়ি শক্ত হবার জন্য টুপি কি লাগবে? শক্ত। তাহলে এই হাদিস সব সামনে রাখলে, ফতোয়া সামনে রাখলে এতটুক সিদ্ধান্তে পৌঁছা যায় যে সুন্নত তরিকার টুপির 2টা সিফত থাকবে, এক গোল, শক্ত। কথা বুঝছেন? যাক, টুপি নিয়ে বেশি ঝগড়া করেন না। বাংলাদেশে টুপি নিয়ে খুব ঝগড়া আছে। টুপি নিয়ে ঝগড়া করতে গেলে দেশ হারাবেন। দেশ হারাইলে কল্লা থাকবে না, কল্লা না থাকলে টুপি লাগাবেন। এর চেয়ে ভালো যার টুপি নাই ওর টুপি পরানো শিখান। তবে যখন মাসালার কথা আসে তখন তার গোপন করার কিছু